হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি বানাবো মোচার চপ বা কাটলেট। নিঃসন্দেহে এই মোচার চপ মাংসের স্বাদকেও হার মানায়। আর সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে জমজমাটি আড্ডায় এরকম একটা চপের রেসিপি থাকলে তো আর কথাই নেই। তো মোচার চপ বানাতে অবশ্যই লাগছে মোচা, আর মোচাটার কোন অংশ নিতে হবে সেটা একবার দেখিয়ে দিই। এরকম ভাবে মোচার লেয়ারগুলো ছাড়িয়ে নিতে হবে, আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে এরকম কিছু ফুল পাওয়া যাবে। এই ফুলের মধ্যে থেকে এই যে শক্ত অংশটা, এটাকে বাদ দিতে হবে, আর এর মধ্যে আরেকটা শক্ত ডাঁটা আছে, এটাকেও বাদ দিতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা ফুল ছাড়িয়ে ফুলের বাকি অংশটা নিয়ে নেব। মোচাটা আমি এরকম ভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে জল দিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে কেটে রাখা মোচাটা দিয়ে দেব। সঙ্গে দেব একটা বড় সাইজের আলু। আলুটার সাইজ বড় বলে দুচালা করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরকম ভাবে 3টে হুইসেল দিয়ে নামিয়ে নেব। এবার মোচাটা থেকে জলটা ঝাড়িয়ে নেব। এরপর কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা গোটা জিরে দেব, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দেব কিছু টমেটো কুচি, দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। সব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব অল্প একটু জল। এরপর স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এরপর সেদ্ধ করা মোচাটা দিয়ে দেব, আর সেদ্ধ করা আলুটা স্ম্যাশ করে দিয়ে দেব। আলুটার কালার এরকম হওয়ার কারণ মোচা আর আলু দুটো একসঙ্গে সেদ্ধ করার জন্য। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব খানিকটা গোলমরিচের গুঁড়ো, আর দেব কিছুটা গরম মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এরপর রান্না করা মোচাটাকে চপের শেপ দিয়ে নেব। এবার এই চপটাকে বিস্কিটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব। এরকম ভাবে সব চপগুলো বানিয়ে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে চপগুলোকে ভেজে নেব।
এরকম লাল লাল করে ভেজে চপগুলোকে তুলে নেব। এরকম ভাবে বাকি চপগুলোকেও ভেজে নেব। তো আপনাদের সবার কেমন লাগলো আমার এই মোচার চপের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।